অনেকদিন ভেন্ডির জমি থেকে ভিডিওটা করা হয়নি। আপনাদের কমেন্ট আসছে যে ভেন্ডির এই মুহূর্তের পরিচর্যাটা কি, একটা সুন্দর ভিডিওর মধ্য দিয়ে সেটা তুলে ধরুন। তো আজকে ভেন্ডির এই মুহূর্তের পরিচর্যা সংক্রান্ত যাবতীয় মানে কি করা উচিত প্রথম থেকে একদম স্প্রে থেকে শুরু করে, আর জমিতে দেখতেই পাচ্ছেন পিছনে মাটিটা আলগা করার কাজ চলছে। অর্থাৎ মাটিটা ধীরে ছোট যে টাঙি থাকে হাত টাঙি, সেটাতে কুপিয়ে মাটিটা আলগা করে দেওয়া হচ্ছে। আপনি যদি মাটিটা আলগা করে দেন এই মুহূর্তে, তাহলে কি হবে বলুন তো, এই বাতাসের আদান প্রদান, গ্যাসীয় পদার্থের আদান প্রদান খুব সুন্দর হবে, আর মাটিটা শোকাবে ভালো। আর ভেন্ডির মাটি যত শোকাবে মনে করবেন গাছগুলো তত আপনার সুস্থ থাকবে, রোগ ব্যাধি কম লাগবে, গোড়া পচাটা লাগবে না, পাতায় যে কালো স্পট হয় সেটা লাগবে না। তো কিভাবে কোপানো হচ্ছে সেটা তো আপনাদের দেখাবই। আরেকটা সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে, এই যে ভেন্ডি গাছ আমাদের কারোর 4 পাতা কারোর 3 পাতা এই স্টেজে আছে, অর্থাৎ 2টি পাতা থেকে মাঝে যে পাতাটা আছে সেই পাতা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন সেই পাতা হলুদ হচ্ছে। হলুদ কেন হচ্ছে? তখন আপনারা ভয়তে হয়তো আছেন, বা তখন মনে একটা ভয় আসে যে এই হলুদ হওয়ার কারণ মোজাইক ভাইরাস না তো? তাহলে ছোট চারা অবস্থায় আমার সমস্ত গাছগুলো নষ্ট হয়ে গেল না তো? তো এই সংক্রান্ত আলোচনা আজকে আপনাদের করব, আর কিভাবে হলুদটা কাটানো যায় সেটাও আপনাদেরকে জানাচ্ছি। স্প্রে আজকে আর একটা করবো আমি। এটা কোপানোর পর মোটামুটি পাতাতে জল যখন থাকবে না, 10টা থেকে স্প্রে শুরু করা হবে, সকাল 10টা। তো 10টা থেকে যখন স্প্রে করব তাতে কি মেশানো হচ্ছে সেটাও আজকে আপনাদের সঙ্গে জানাবো। যে সমস্ত চাষি ভাই ভেন্ডি চাষ করেছেন, আপনারা যদি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ ভেন্ডি চাষের বলি প্রত্যেকটা ফসলের সিরিজ যেমন চলে, ভেন্ডি চাষের এই যে এর আগে দেখবেন বীজ নির্বাচন থেকে অলরেডি 2-3টে ভিডিও দেওয়া হয়ে গেছে। তো এই মুহূর্তের পরিচর্যাটা আজকে ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরছি। যদি ভালো লাগে দেখুন, তারপরে চ্যানেলটিকে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, একদম কার্যকারী ভিডিও হবে। শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আসুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে জমিতে যে আগাছাগুলো আছে, এখন শীতে আমাদের কোনো সেচ লাগবে না, কিচ্ছু না, কোনো সার না, শুধু একটা কাজই আপনাদের করতে হবে, সেটা হচ্ছে এই আগাছাগুলো যা আছে সেটা মেরে যাওয়া। আর আগাছা যখন মারবেন তখন ওই যে টাঙি দিয়ে যে কোপানো হচ্ছে ওই রকম হাত টাঙি দিয়ে কুপিয়ে যাবেন, তাহলে আগাছাটাও মরবে, মাটিটাও আলগা হবে। মাটি যখনই আলগা হবে, গোড়া থেকে যে মাটিটা টাইট হয়েছিল না, সেই মাটিটা সরে যাবে, আর মাটি সরে যাওয়ার পর ওখানে তাড়াতাড়ি শোকাবে, আর গাছটা আপনার কিন্তু ভালো থাকবে। মাটি কোপানো কমপ্লিট হলে এইভাবেই ফেলে রাখুন, কোনো সমস্যা নেই। তারপরে যখন সেচ দেওয়া হবে, সার দেওয়া হবে, এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে তো কখনও কেউ ভুল করেও সেচের কথা মাথায় আনবেন না। যখন দিতে হবে সেটা তখন চ্যানেলে আপনাদের সঙ্গে সেটা তুলে ধরবো একদম উপযুক্ত সময়ে। এইবার কথা হচ্ছে পাতা হলুদ নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলি। এই যে পাতা হলুদ, এই সময় পাতা হলুদ হওয়ার কারণ হচ্ছে ছোট ছোট চারাগুলো প্রবল শৈত্য প্রবাহ চলছে। মানে আজকে এই যে সকালবেলা রোদের দেখা মিলেছে, কিন্তু এতদিন কিন্তু কোনো রোদ ছিল না, 7 দিন 8 দিন পর্যন্ত রোদ ছিল না। ছোট ছোট চারা গাছগুলো এমনি পাতার সংখ্যা কম, যখন রোদ পায় না তাহলে তার শালক সংশ্লেষ হয় না। শালক সংশ্লেষ হলেও খুব অল্প পরিমাণে গতি, মানে শালক সংশ্লেষের হার কমে যায়। তো যখন কমে যায় তখন খাদ্য উৎপাদন হয় না, মানে দেহের ভিতরে, উদ্ভিদের দেহে যে খাদ্য সংশ্লেষ হয় সেটা তৈরি হয় না। আর সেই খাদ্যের ভিতরে যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে ধরুন গাছের যে নাইট্রোজেন। আরও একটা বিষয়, শিকড় ভালো ছাড়তে চায় না, শিকড় যদি ছাড়েও সেটা নিষ্ক্রিয় মতো হয়ে থাকে, আর গাছের বৃদ্ধিও দেখবেন খুব ধীর গতিতে হয় শীতকালে, যে কারণে মাটি থেকেও সাফিসিয়েন্ট খাবার তুলতে পারে না। এই জন্য গাছের উদ্ভিদের দেহে আপনার নাইট্রোজেন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এই জাতীয় খনিজ মৌলের অভাব দেখা দেয়, যে কারণে পাতাটা আপনার হলুদ দেখা দেয়। কিন্তু এটা মোজাইক ভাইরাস নয়, ভয়ের কোনো কারণ নেই। যখনই আপনি মাটি আলগা করে দেবেন, মাটি শুকিয়ে যাবে, এরকম রোদ হবে 3-4 দিন, তখন দেখবেন পাতাগুলো সবুজ হয়ে যাবে। এবার পাতাগুলো, এই যে ছোট ছোট পাতাগুলো আছে না, এই পাতাগুলো যখন কচি পাতা ছাড়বে দেখবেন ওখানে পরিষ্কার আপনি বুঝতে পারবেন ছোট ছিদ্র আছে, রস চোষক মানে পোকা আছে যারা রস চুষে খাচ্ছে। মানে পাতাটা মানে একদম চকচকে নেই, কিছু পাতা চকচকে আছে, কিছু পাতা রস চুষে খাওয়া, এইরকম একটা ফুটো ফুটো ভাব এইরকম রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের একটা কীটনাশক প্রয়োগ করতে হবে, যে স্প্রেটা করব সেই কীটনাশক দেব। তো কীটনাশক এই মুহূর্তে আপনারা কি দেবেন? কীটনাশক যেটা দেবেন সেটা প্লেন আপনারা হামলা দিতে পারেন, মানে সাইপারমেথ্রিন আর ক্লোরোপাইরিফস, এই টেকনিক্যাল দিতে পারেন। অথবা আপনি ইমিডাক্লোরাপিড দিতে পারেন, যে পাতা পাওয়া যায় ইমিডাক্লোরাপিডের, অ্যাডমায়ার নামে পাওয়া যায় বায়ার কোম্পানির। সঙ্গে আপনারা একতারাটা মিশিয়ে দিতে পারেন সাদা মাছি, তাহলে খুব সুন্দরভাবে কন্ট্রোল হলো। আর লেদা পোকার জন্য একটু ইমামেকটিন বেনজোয়েট মিশিয়ে দেবেন,
তাহলে পাতাগুলো সব চকচকে থাকবে। একবার স্প্রে করে দিলে 15 দিন পর্যন্ত একদম আপনার পাতা সুরক্ষিত থাকবে, ওই পাতায় আর কোনো স্পট থাকবে না। তাহলে পাতা হলুদ, পাতার যে কীটপতঙ্গ সেটার কথা বললাম। পাতায় আর একটা সমস্যা এই মুহূর্তে দেখতে পাবেন যে কচি পাতা না, প্রথম যে দুটো পাতা ছেড়েছিল সেই পাতায় দেখবেন কালো স্পট হচ্ছে, কালো স্পট বড় হচ্ছে, বড় হয়ে পাতাটা ঝরে যায়, ডাঁটা মতো হয়ে থাকে। তাহলে এটা একটা বড় সমস্যা। তাহলে এই সমস্যা মেটানোর জন্য আমাদের অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, ওটা মাটিবাহিত ছত্রাক। এটার দিকে লক্ষ্য করুন, এখানে দেখুন গোড়ার যে দুটো পাতা আপনাদের বলছিলাম এই যে কালো হওয়া শুরু হয়েছে, মাটিবাহিত ছত্রাক, অ্যানথ্রাকনোসও বলতে পারেন, বালুতে যে লেট লাইট লাগে ঠিক সেই রকম দেখুন লক্ষণ। পরের কাছে আসি, ফাইটোপথরা গঠিত কারণে এটা হয়ে থাকে। দেখুন এই যে শুরু হচ্ছে, কিন্তু মাঝের নতুন পাতাগুলো সব ভালো আছে। এবার সেটার জন্য সব থেকে এই মুহূর্তে লেটেস্ট ওষুধ দুটো কম্বিনেশন নাম বলবো, সেটা হচ্ছে ক্যাপডিয়েটপ, বাংলাদেশেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, বিএসএফ কোম্পানির পাইরোক্লাস্ট্রোবিন আর মেটিরাম, দুটো টেকনিক্যাল, সিস্টেমিক এবং কন্টাক্টের ওষুধ। তো ছত্রাকের স্পোরগুলো সুন্দরভাবে মারে, আর ছত্রাকের আপনার আক্রান্ত হয়ে গেলে কন্টাক্ট ফাঙ্গিসাইডের মধ্য দিয়ে সেটা সুন্দরভাবে মারে, যেহেতু কন্টাক্ট আর সিস্টেমিকের মিশ্রণ। তো পাইরোক্লাস্ট্রোবিন আর মেটিরাম এটা আপনারা এই মুহূর্তে গাছে দিতে পারেন। আর সঙ্গে সস্তা একটা ওষুধ ম্যাঙ্কোজেব 75% যেটা আছে, যেটা M45 আমরা বলি, ডাইথেন M45, সেটা অবশ্যই মিশিয়ে দেবেন, আরও ভালো কাজ করবে। তাহলে 15 থেকে 20 দিনের প্রোটেকশান আপনি পেয়ে গেলেন ছত্রাকের, গাছের পাতা সংক্রান্ত সমস্যা। এইবার সেই মুহূর্তে এখনও আপনাদের যাদের গোড়া পচা সমস্যা দেখা দিচ্ছে, গোড়া একটু পচছে, এর আগে গোড়া পচা সংক্রান্ত ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম, তাহলে একটু চেঞ্জ করতে হবে। আগে আপনারা বলেছিলাম রিডোমিল গোল্ড দিতে, রিডোমিল গোল্ড মানে ম্যাঙ্কোজেব, মেটালাক্সিল, তার সঙ্গে থাইফ্লুজামাইড বা থিফ্লুজামাইড, যেটা কৃষি রসায়নের টিয়াজো নামে ছিল, পালসার নামে পেতেন, এই ধরনের বিভিন্ন ওষুধ, ভিডিওটা দেখে নিতে পারেন। তো সেটা যখন আপনি দিয়েছেন তার 5 থেকে 6 দিন বাদে বা 7 দিন বাদে আর একটা স্প্রে করে দেবেন, সেটা হচ্ছে এই যে কণিকা ব্যবহার করবেন, ধানুকা কোম্পানির কণিকা, খুব সুন্দর টেকনিক্যাল। এই সময় তাহলে আমরা টেকনিক্যাল চেঞ্জ করার কথা বলছিলাম, কপার অক্সিক্লোরাইড আর সঙ্গে কাসুগামাইসিনের মিশ্রণ আছে। এটা কপার অক্সিক্লোরাইড এর ভিতরে আছে হচ্ছে 45% আর কাসুগামাইসিন আছে 5%। যদি কণিকা না পান তাহলে আপনারা ব্লাইটক্স পাবেন, ব্লাইটক্স অথবা ব্লু কপার সিনজেন্টার। তাহলে সেটা তার সঙ্গে আমরা কাসুগামাইসিন আলাদা, কাসু বি নামে যেটা পাওয়া যায় সেটা মিশিয়ে দেবো, তাহলে সেম ওষুধ তৈরি হয়ে যাবে। তাহলে এই সময় আমরা দিতে পারি, ওর সঙ্গে ম্যাঙ্কোজেবও মেশাতে পারি। তাহলে সেটা দিলে আর গাছের ছত্রাকের সমস্যা থাকবে না। এবার স্প্রে করার সময় গাছ এখনও ছোট, আপনি এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করে যাবেন, মাটিতে পড়বে ম্যাক্সিমাম, গাছের পাতায় পড়বে কম, কাজ হবে না। তার মানে আপনাকে ধৈর্য সহকারে ধরে ধরে প্রয়োজনে 2 দিন 3 দিন ওষুধ দিতে হবে। প্রত্যেকটা গাছের একদম মেশিন স্লো করে দিয়ে অথবা হাত মেশিন দিয়ে প্রত্যেকটা গাছের মাথায় ধরবেন, গাছের পাতা ভিজিয়ে ডাটা দিয়ে গোড়ায় চলে যাবে, তবেই কাজ হবে। এটা ধৈর্য সহকারে আপনাকে এই সময় এটা করতেই হবে। মানে আর একটা জমি দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন ওই সরিষার পাশে মেশিনের ওপরে ওগুলো, ওই যে পটলের মাচা, ওটা আমার জমি, কিন্তু তার পাশে আমার বন্ধু এখানে রোপণ করেছে এই যে টোটালি এঁটেল মাটি, মাটিতে জল খুব তাড়াতাড়ি টানে, তবু এই যে কুয়াশা গেল না, যে কারণে দেখুন চারাগুলো এখানেও প্রায় 30% হলুদ দেখা যাচ্ছে, 30 না হলেও 20% দেখুন হলুদ। এই যে সমস্যা দেখেছেন, কাছে নিয়ে আরও, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এই অতিরিক্ত কুয়াশার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, পাতাটা পুড়ছে আর এই চারাগুলো এরকম হয়ে আছে। একটু রোদ হলে মানে গাছটা টিকে থাকলে কিন্তু এই গাছটা সব ঠিক হয়ে যাবে, সমস্যা মিটে যাবে, কিন্তু টিকিয়ে রাখাই হচ্ছে দুষ্কর ব্যাপার। এই দেখুন এই গাছটা প্রায় মৃতপ্রায়, পাশেরটা মৃতপ্রায়। এটা হচ্ছে শুধুমাত্র কুয়াশার কারণে, এটা কোনো রোগ নয়। কুয়াশা আর হচ্ছে আপনার মাটিতে যদি বেলে মাটি হয়, মাটিতে রস ধরা থাকে যদি এই যে এই মাটিতে, তাহলে আপনার গাছ মরেও যেতে পারে আর ভীষণ সমস্যা হতে পারে। এই যে এইরকম হতে পারে। মাটিটা উঁচু করে অল্প একটু আপনাদেরকে দেখাই, দেখুন নিচে দেখেছেন কতটা নিচে দেখুন, তবু কিন্তু এখানে কাদা নেই, এই জন্য এই চারাগুলো এখনো টিকে আছে। গাছগুলো চেহারা দেখুন কত সুন্দর রয়েছে মাটি কোপানোর পর। এই যে মাটিগুলো ছোটও হচ্ছে
দেখুন ওপাশে ভেন্ডি সব, টোটাল এখানে আমার 15 কাঠা ভেন্ডি আছে। এই যে চারার অবস্থা। আর ওপরে পটল দেখতে পাচ্ছেন, পটলের ভিডিও খুব তাড়াতাড়ি দেবো, লতার কি পরিচর্যা করতে হবে। এই হচ্ছে আমাদের হাত টাঙি, এইভাবে কুপিয়ে যেতে হবে। খেয়াল করবেন, একটু ধৈর্য সহকারে করবেন যারা কোপাচ্ছেন, কারণ ভেন্ডি গাছের গোড়ায় কোপ পড়লেই সেটা কিন্তু চারাটা মারা যাবে, কেটে যাবে। আর এখন ভেন্ডি গাছের শিকড় যথেষ্ট নিচে চলে গেছে, কোনো সমস্যা নেই। যারা ছোট চারা আছে তারা ধীরে ধীরে কোপ দেবেন, ছোট ছোট কোপ দেবেন। আর যাদের আমার মতো এরকম 3 পাতা 4 পাতা হয়েছে, একটু বড় কোপ দিলেও কোনো সমস্যা নেই। চলুন ওই ধানের জমিতে কেমন ছিল সেটা আপনাদের দেখা। আর একটা বিষয়, যে পাতা হলুদের বিষয় এই মুহূর্তে আপনাদের সঙ্গে বলি। এইখানে দেখতে পাচ্ছেন আলের ধার, একদম আল। এখানে ট্র্যাক্টর ভালো, কিন্তু মানে ফালটা যায়নি ট্র্যাক্টরের, চাষটা ভালো হয়েছিল না। কিন্তু এখানকার ভেন্ডি গাছগুলোই দেখুন সব থেকে সুন্দর হয়েছে। কেন বলুন তো, এখানে যখন বীজটা দেওয়া হয়েছিল, নিচে যে মাটিটা ছিল না, সেই মাটি তো আলগা না, একদম টাইট মাটি, আর বীজটাও উপরে পড়েছিল, যে কারণে এই আলের ধার দিয়ে টোটাল দেখবেন কোনো রোগ নেই, সুন্দর গাছগুলো আছে। কারণ শিকড় টোটালি ওই শক্ত মাটির সঙ্গে সেট হয়ে গেছে, ঠিক না? এখানে খেয়াল করুন, সব আলের ধারের লাইন দুটো দেখুন, প্রত্যেকটা যেখানে আলের ধারে সেখানে এই সমস্যা নেই, মাঝেও সমস্যা নেই। এটা ধানের জমি, এখানে রস তেমন ধরে রাখে না, তবু আলগা করলে একদম শুকিয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকবে না। এই মুহূর্তের আমি এই পরিচর্যাগুলো এখন করছি। গাছগুলো দেখছেন খুব সুন্দর আছে, কুপিয়ে দেবো, তারপরে একদম দেখার মতো হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে পরের পরিচর্যা নিয়ে। ভালো থাকবেন সবাই। আর একবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন।